বাড়ি কিন্তু লেগে যাবো। Dimas que queda para. Dimas que qué para. Uy. Choque tiene ese choque. Anda, ven, Sale desde pau que me corre. Esta cara. A la pisar desde. और আমি কেমনে ঘুমানি ঘুমায় রইছি কারেন্ট গেছে গা বাইরে বের হয়ে গেছি জবর ভালো করছো আর আমি যে সকাল থেকে হাইরা সব রুম গুছায় গেছে যে স্কুলে গেলাম এত ঘুম করে এলাম আয় এগুলো দেখতে মজা হলে না তুমি রেডি করো দুটো টাকা করবো তাই নি না মানে তো সব খাইতে দাও রে আর খাওয়াই আমি রান্না বসাবো সব সুন্দর মতো বলে চ্যাপ্টার তুমি কি কাটতেছো পায় ডাটা কাটতেছি কি রান বাসতে ডাটা আলু চচ্চড়ি করব ডাটা আলু চচ্চড়ি আর টক ডাল আর কালিজিরা ভর্তা কালে যাবো তো যে আমরা টাইলা করব কোনটা ওই যে তেল দিয়া হালি সরষে তেলটা মাখা হ্যাঁ পাপড়ি দেখ তুই কি করে করবো ওইটাই মজা লাগে তাই না হ্যাঁ ঠিক আছে কারণ রসুন ছাড়া ওইটাই ভালো নিরামিষের মধ্যে আর এই যে এইভাবে কুচি কুচি করে আলু কাই মানে ডাটা কাইটা ডাটাও কাটুন এভাবে আলুও কাটুন এইভাবে আর সামান্য একটু বেগুন দিন বেগুন দিয়া ডাটা আলুর চচ্চড়ি কিছু করার নাই এক একদিন এক একটা খাইতে হবে তাই না আর তুমি তো এটা ভালোই খাও হ্যাঁ তোমার বাবা ভালোই খায় ধনিয়া পাতা দিয়া আরেকটা কইতাছে দাদা ধনিয়া পাতা দিয়া ভালো লাগে তো এই যে সব কিছু কাইটা রেডি করে নিছি একদম কুচি কুচি করে আর অনেকটা হয়ে গেছে না এটা জলে ভিজে দিছি না ধোয়ার কারণে ডাটাগুলা মানে অনেকগুলো হয়ে গেছে পরে আবার রান্না করলে ডাটা ধোয়ার পরে এইভাবে ছড়ায় আমার ই হয়ে যায় মরিচ ডালটা কিসের জন্য বলো তো কালো জিরা ভর্তা এই ভর্তাটা এই যে তেল ছাড়া আমি টাইলা নিতে এটা কইও নিতে পারো না ফুললে তো পান্তা ভাতটা পুরা খেতে পারলে পুরাটাই একটা ফুললে তো পুরা জায়গা মরিচের শুকলাটা অনেক জায়গায় কি করে জানো কি এই যে মরিচ আছে না এগুলো এইভাবে কড়াইতে বসায় রাখে রান্না করার পরে তারপরে আস্তে আস্তে ভাজা হয় ভাজা হওয়ার পরে মচমচ হয়ে যায় এই মচমচ এইটা যে বোতল আছে না বোতলে বা ডিব্বায় কাঁচা ডিব্বায় ভরে রাখে যখন মন চায় তখন ইও তো রাখছে লবণের ডিব্বায় ওটা ই হয়ে যায় ওটা হয়ে যায় কিন্তু যেটা ওই যে ডিব্বায় রাখে না মাছ চুরে দেখছো এদিকে ডালটা হয়ে গেছে তরকারিটা বসায় তবে ডাল সবার দেবো চুকা না দেখি চুকা না চুক না অনেক মিষ্টি তাতে টক হইলো তো টক লাগে কয় চুকা আছে গেছিল না আখেরে নেই কেমনে খাস তো কোনো মুখে রিঅ্যাকশন নেই খা আমার খা দেখি দাঁড়াও না দেখি না জিরো রিঅ্যাকশন অঞ্জন টুকমা আর কালিজিরা একই ডিবার কালিজিরা টুকমাই দিয়ে ডিবার লইছিলাম পরে হাতে নিয়ে দিবি বেশি বাল দিয়ে পিটাই দেবো
এবার এসে কি হইছে? কড়াইতে তেল দিছি। হ্যাঁ ওই যে দিচ্ছি তেল দিছি। তো একটা কথা রে আমার বারে কয় জানেন। আচ্ছা ভিডিও করতে গেছে বারবার রিক্যাপ করতে হইব না, যদি এটা ভালো নয় আরেকটা দিতে হইব না, এরকম এর জন্য চেতাচেতি করে। গরমের মধ্যে রান্না করে দেবো। না গরমের ভিতরে আমি তো এখানে ই করতেছি না, এসি লাগা বয়ে রইছি, আমার তো ঠান্ডা লাগতেছে অনেক। আচ্ছা যাই হোক, এই যে তো আমি তো আজকে মানে নিরামিষ। তো আজকে তার নিরামিষ? না নিরামিষ রান্না করতেছি। তো এই কারণে এখানে সোমবারে তো পেঁয়াজটা দিব না, তো কিছু একটা দিতে তো হইব। তো এইখানে তো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কি ধরনের কথা? মশলাটা আর কি ভালো করে এখন যদি এই তেলের ভিতরে মশলা ছেড়ে দিই, এখন যদি আমি তেলের ভিতরে মশলা ছাড়ি তাহলে তেলটা মানে মশলাটা পুড়ে যাবো না। এই কারণে একটু এই যে পেঁয়াজের পরিবর্তে এটা দিয়ে দিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম, হলুদ, ধনে গুঁড়া, আমি রান্না করাম, তুমি রান্না খেলে আসলে চিটা। আর কেউ আনলে আর কেউ রান্না তারা হেন, আমি রান্না তো আমার সাথে চিটা হেন। আমি না তো চামচ ছিল তো সেটাই দিতে না। আমার চলে আসে তো আমি জানি না। মরিচের গুঁড়া জল জল করছি। ঝালঝালি করবো, কাঁচামরিচ ছিল আচ্ছা জল এখন এই যে মশলাগুলো দিয়ে দিই। সবজি মশলাগুলো কষানো হয়ে গেছে, সবজি দিয়ে দিতেছি। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই গরমে খালি ভুলভাল কথা বলতেছে। কত ডিগ্রি রে রঞ্জন? অপায় কত 29 মনে, 29 না 32 যাচ্ছে। ঢাকনাটা দাও বাবা। ডাকনা কই? ওই যে খবর কই গেল ডাকনা ডাকবার গিয়ে। লবণ লাগবে তোটা। এখন কি এটা কষে যাবে? এই যে দেখতে এতগুলো দেখা যেতেছে না, একটু খানি একটু এগো না মানে যে ভর্তাটা, কারণ যে পরিমাণে গরম পড়ছে মরিচটা যদি আমি বাটি পরে শরীরে দলে জ্বলে যাবো। এখন চুলাই বুদ্ধি চুলাই করবো কারেন্ট আছে দেখবে। হ্যাঁ ব্লেন্ডার করে নিই। আর এদিক ওই দিনটা ওই যে চালের গুঁড়া করছি না, ছিটা মানে ইয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত ডুবাই না। অল্প একটু তো বেশি একটা মানে ইয়ে হয়ে যাবে, তাই না? দাঁড়াও পাপড়ি স্টার্ট কর। পাপড়ি পাপড়ি Roblox. ভাবছি অল্প একটু তো বড় হয় মনে মনে লাইন ওই যে বিট লবণ মরিচের ফাঁকি সবকিছু বাজি করছি চুলাই দিয়ে। এখন কি করবো, এটা খালি সরষের তেল দাম একবার লবণ সরিষার তেল। তো এই যে লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপরে এই যে সরিষার তেল, বেশ খানিকটা সরিষার তেল এইভাবে মাখাই নিয়ে দেবো। এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। তো এইভাবে অল্প মানে নিয়া ভাত দিয়া মানে হালকা হালকা মাখায় খেলে বেশ মজা লাগে এই গরমে। তো আপনারা অবশ্যই অন্তত এই জিনিসটা একবার ট্রাই করবেন, একবার খায় কমেন্ট করে দেখবেন যে না, প্রথমে খাবেন তারপরে কমেন্ট করবেন যে সত্যি মজা কিনা। সত্যি অসম্ভব মজা এই জিনিসটা, আর শরীরের লেগেও খুব ভালো এই গরমে। আর কালো জিরা খাইলে তো এমনিতেই খুব ভালো শরীরের জন্য।
তো এইভাবে সরষা মাখানি কালো জিরা অবশ্যই খেয়ে দেখবেন। দেখছেন পেয়েছিলাম না, অল্প একটু হয়ে যাবো, আরও অল্প একটু হয়ে যাবো। তো এই যে রান্না করতে করতে বলে অঞ্জনের খিদা লেগে গেছে গা, আমার করার কি দরকার সকাল থেকে রান্না করতেছে, মা একটু চিরা মাখায় দাও। এই যে কলা নিছি, দই চিরা একসাথে মাখাই দিন, খাই উঠো। গরমের ভিতরে কিন্তু এটা বেস্ট খাবার, তাই না? তো এটা ওর বাবাই অনেক পছন্দ করে, কিন্তু আমারও তো একটা পছন্দ না। কালকে এলো জুস বারে গেছে, বুঝছো? জুস বারে গেছে, আবার শুনে জুস বারে মানুষ কি খায়, জুস খায়। একজনের কাছে ভাই কলা চিরা আছে, দই চিরা আছে, একজনের কলা চিরা রইলো, একজনের দই চিরা রইলো। না এটা গরমের মধ্যে এটা খুব মানে ভালো খাবার। আর ওটা ঠিক আছে, আমি জুস বারে যাই এটার কথা কয়েক হবাই আছে, আমি বাহ জুস বারে দই চিরা আছে। এই যে হয়েছে, দেখছেন দেখা গেছে একটা কড়াই, তাই না? ডাটা কাইটা জলে ভিজাইলেই না, এই যে পুইলা অনেকগুলো হয়ে জায়গা লাগে না, জানি কতগুলা সবজি একটু মন করেছি। এই যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব তরকারিটা। এই যে এখানে ডালিটা নিয়েছি, আর ডাল তো যেভাবে রান্না করি সেইভাবে রান্না করবো আজকে, রান্না দেখাবো না, তাই না? তরকারিটা নামাই নিই। আজকে সুখবর আছে অঞ্জন। কিসের সুখবর? কি দাওয়াত খেতেছে দেহ একবার। এটা পাপড়ি নাকি পাপড়ির উপর নাকি হয়েছে? আজকে কালিজিরা ভর্তা দাওয়াত খেতেছে। তা কথা তুই ওই যে ব্লেন্ডারের মতো ঘুরাইছি মনে হয় লেগার। আচ্ছা এখন কত কেমন লাগতেছে? ভালো বললাম না। এতগুলা ভর্তা খালি কে? কই গেলাম? এই যে এতটুকু দিয়ে গেলাম, এই যে এতটুকু নিছি। যাই হোক, এতটুক দিয়ে এত দিবা তোমার খাওয়ার কথা না? এই দেখেন রান্না বাড়া শেষ। তো এই যে আম ডাল রান্না করছি আজকে, আর কালিজিরা ভর্তা, আর এই যে নিরামিষ চড়চড়া। রঞ্জন খাক প্রথম কালিজিরা ভর্তা, কালিজিরা সরষের তেল মাখানি, তাই না? টিভি না চাললে ভাত খাওয়ায় না, না? চালু করো, ভাত খাও। তো ফার্স্টে আই চুপ পরে তো আগে চাল কেমন খাবো। হয়েছে পাপড়ি? আমি খাই নাই, গরম। গরম। তো আমি আগে খাচ্ছি কালিজিরা সরষের তেল মাখানি, এটা একটা নাম। মাখানি। জাল হয়েছে না? জল ঠিক আছে বাট কালিজিরার দক সরিষার দক ওরা নাক ক্লিয়ার করে দিয়েছে, জোস জোস। আর ঝালটা বেশি হয়েছে দেখে ভালো লাগতেছে না। খাও তুমি চালু খাও, ম্যাডাম বসে রয়েছে তোমার। না এইভাবে ভর্তা এরা সবাই করে মাস্ট ট্রাই করবেন, খুবই ভালো। একবার এভাবে খাওয়া থাকেন, তারপর বলবেন যে কিরকম হয়েছে। না সত্যি এটা অনেক মজা লাগে। আর বলছিলাম না যে মাছ ছাড়া একটা ভালো লাগে চটচড়ি, এটা হলো এটা মানে একটু লেবু চিপড়া। জুস। তো সরষা বাটা দিয়া খাওয়া শেষ, সরি সরষা না, মাখানি, সরষা না, কালো জিরা। কালো জিরা মাখানি দিয়া খাওয়া শেষ। তো এখন খাবো চটচড়া। লেবু চিপড়া নাও। আগে মাখতে দাও। হালকা। আমার ফেভারিট নিরামিষের মধ্যে।
আজকে আমার ফেভারিট দুনো পদই রান্না হয়েছে, এক এটা যেটা মজা হয়েছে চচ্চড়ি? খুব ভালো। তো ভিডিওটা তো আজকে দেখলেন রান্না বাড়া, তো রান্না বাড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এই পর্যন্তই, বাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।